গম্ভীর মানুষদের সহজে বোঝা যায় না। তাদের নীরবতা কখনো শূন্যতার পরিচয় নয়, বরং হাজারো অনুভূতি, না বলা কথা আর অগণিত অভিজ্ঞতার নীরব আশ্রয়। তারা সব কিছু প্রকাশ করতে জানে না, কারণ তারা বিশ্বাস করে সব অনুভূতির ভাষা শব্দে প্রকাশ করা যায় না। তারা কম কথা বলে, কিন্তু প্রতিটি মানুষকে গভীরভাবে অনুভব করে। কারো একটি আন্তরিক আচরণ যেমন সারা জীবন মনে রাখে, তেমনি একটি অবহেলা বা একটি কষ্টেও নিঃশব্দে হৃদয়ের গভীরে গেঁথে রাখে। তারা অভিযোগ করতে শেখেনি, বরং নিজের ভাঙাচোরা অনুভূতিগুলো নিজের ভিতরেই লুকিয়ে রাখতে অভ্যস্ত। বাইরের থেকে তাদের জীবনকে খুব সাধারণ, শান্ত আর স্বাভাবিক মনে হয়। মুখে একটি হাসি থাকলেও সেই হাসির আড়ালে কত না ঘুমানো রাত, কত অপূর্ণ স্বপ্ন, কত অব্যক্ত কান্না আর কত অজানা যুদ্ধ লুকিয়ে আছে, তা খুব কম মানুষই বুঝতে পারে। কারণ গম্ভীর মানুষরা নিজেদের কষ্টকে প্রদর্শন করতে নয়, নীরবে বহন করতে জানে। তারা সম্পর্ককে খেলার ছলে নেয় না। একবার কাউকে আপন ভাবলে মন প্রাণ দিয়ে আগলে রাখে, কিন্তু যখন বারবার অবহেলা, মিথ্যা কিংবা বিশ্বাসঘাতকতার মুখোমুখি হয়, তখন ধীরে ধীরে নিজেদের গুটিয়ে নেয়। সেই দূরত্ব রাগ থেকে নয়, বরং ভেঙে যাওয়া বিশ্বাস থেকে তৈরি হয়। গম্ভীর মানুষদের সবচেয়ে বড় শক্তি হলো তাদের ধৈর্য, আর সবচেয়ে বড় দুর্বলতা হলো তাদের অতিরিক্ত অনুভূতি প্রবণ মন। তারা সহজে কাউকে ছেড়ে যায় না, কিন্তু একবার মন থেকে সরে গেলে আর ফিরে তাকায় না। কারণ তারা জানে ভাঙা বিশ্বাস জোড়া লাগলেও তার দাগ কখনো মুছে যায় না। তাই গম্ভীর মানুষদের নীরবতাকে দুর্বলতা ভেবে ভুল করবেন না। তারা চিৎকার করে নিজেদের প্রমাণ করতে চায় না। সময় এলে তাদের নীরবতাই সবচেয়ে বড় উত্তর হয়ে দাঁড়ায়। আর একবার যদি তাদের হৃদয় সত্যিই ভেঙে যায়, তবে তারা হয়তো বেঁচে থাকে। যখন কোনো সম্পর্ক ধীরে ধীরে গভীর হতে থাকে, তখন আমাদের মনের ভিতর থেকে এক ধরনের চাওয়া জন্ম নেয়। আমরা চাই প্রিয় মানুষটা আমাদের জন্য সময় দিক, গুরুত্ব দিক, আগের মতোই প্রতিটা মুহূর্ত আমাদের সঙ্গে ভাগ করে নিক। এই প্রত্যাশাগুলো মুখে বলি না, কিন্তু ভেতরে ভেতরে সেই চাহিদা তৈরি হয় নিঃশব্দে। আর যখন সেই প্রত্যাশা পূরণ হয় না, তখনই জন্ম নেয় অভিমান, ছোট ছোট উপেক্ষা, সময় না দেওয়া, বদলে যাওয়া আচরণ। সব মিলিয়ে মনটা ভারী হয়ে ওঠে। সেই অভিমান দিন দিন বাড়তে থাকে, জমে যায় কষ্টের পাহাড় হয়ে। একটা সময় সেই পাহাড় ভেঙে পড়ে অভিযোগ হয়ে প্রিয় মানুষটার দিকেই। এই অভিযোগ, অভিমান বাড়তে বাড়তে একসময় মনে হয় মানুষটাকে বুঝি হারিয়ে ফেলবো। সেই ভয়টা এতটাই তীব্র হয়ে ওঠে যে তখন আমরা অজান্তেই কিছু অস্বাভাবিক আচরণ করতে থাকি। হুটহাট রাগ, তুচ্ছ ব্যাপারে অভিমান, সবসময় খোঁজ নেওয়া, কারোর সাথে বেশি মিশলে হিংসে যাওয়া। সব কিছু শেকড় থেকে ভয়, হারিয়ে ফেলার আতঙ্ক। কিন্তু দুর্ভাগ্য, প্রিয় মানুষটা সবসময় আমাদের সেই ভয়টা বোঝে না, বরং সে ধীরে ধীরে বিরক্ত হতে শুরু করে। প্রতিদিনের অভিযোগ, বারবার অভিমান একটানা মানসিক টানাপোড়েনে তাকে ক্লান্ত করে তোলে। তখন সে একরকম হাঁপিয়ে ওঠে সম্পর্কটা থেকে, আর একসময় সে বেরিয়ে যেতে চায়। যে মানুষটাকে এত ভালোবেসে আগলে রাখতে চেয়েছিলেন,